জয় শ্রী গুরু, জয় জয় ভোলেনাথের জয়, জয় তারামায়ের জয়, জয় বজরংবলী। বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলোর মধ্যে 10টি মন্দিরের সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে বলবো এবং নামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তাদের স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্য ছোট্ট করে আপনাদের সাথে আমি বলবো। কারণ এত বড় বড় মন্দির বৃহৎভাবে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ছোট্টর মধ্যে আমি 10টা মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে বলবো, যে মন্দিরগুলো বিশ্বের বৃহত্তম এবং তাদের নিজ নিজ তাৎপর্য অনুযায়ী তারা বিখ্যাত। সব কিছুই বলার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। এমন তথ্যমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য অল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যান। আর সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন, তাহলে সকলের যাতে সুবিধা হয় জানতে। আর একটু লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে আমি উৎসাহ পাবো কাজে। তো চলুন আমি বৃহত্তম মন্দিরগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই মন্দিরগুলো শুধুমাত্র উপাসনা স্থান নয়, বরঞ্চ ইতিহাস এবং আধ্যাত্মিকতার দিক দিয়ে ভীষণই উল্লেখযোগ্য এবং বিস্ময়কর মন্দির। মন্দিরগুলো কিন্তু আয়তনে খুবই বিস্তৃত এবং বিশাল আকার, কয়েক একর জমি দিয়ে মন্দিরগুলো তৈরি হয়েছে। সেক্ষেত্রে মন্দিরগুলোর আয়তন থেকে শুরু করে এখানকার জন্য সমর্পিত যে দেবতা, তাদের অনন্য এবং পবিত্রতার দিক থেকে এই মন্দিরগুলি বিখ্যাত, যেগুলো হিন্দু ধর্মের সমৃদ্ধ এবং সাংস্কৃতিক মন্দির হিসাবে প্রতিফলিত করে সারা বিশ্বে। প্রতিটি মন্দির তার স্বতন্ত্র এবং বৈশিষ্ট্য সহ হিন্দু পবিত্র স্থাপত্যের এবং ভীষণই বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যে ভরা মন্দিরগুলো, অর্থাৎ সৌন্দর্য, সেই মন্দিরের অনন্য ভগবান, তাছাড়াও বিশালাকার আয়তন, সব কিছু নিয়েই বিশ্বের দরবারে এক অনন্য নজির সৃষ্টি করেছে এই বিশ্ববিখ্যাত মন্দিরগুলি। তো এক নজরে দেখে নিই 10টি মন্দির কি কি, যেগুলো বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম হিন্দু মন্দিরের তালিকায় রয়েছে। প্রথম হচ্ছে আঙ্কোর ভাট মন্দির, এটা কম্বোডিয়ায় অবস্থিত। তারপরে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটা হচ্ছে তামিলনাড়ুতে। তারপরে অক্ষরধাম মন্দির, এটা দিল্লি। তারপর নটরাজ মন্দির, তামিলনাড়ু। এরপর ভারতের আরেকটা বিখ্যাত মন্দির, যেটা আমাদের কলকাতাতে অবস্থিত, সবাই জানেন, দক্ষিণেশ্বরের কাছে বেলুড় মঠ। তারপরে আন্নামালাইয়ার মন্দির, এটা হচ্ছে তামিলনাড়ু। তারপর একাম্বরেশ্বর মন্দির, কাঞ্চিপুরম, তামিলনাড়ু, এটাও। তারপরে জম্বুকেশ্বর মন্দির, এটাও তামিলনাড়ু। তারপর হচ্ছে মীনাক্ষী মন্দির, মাদুরাই, এটাও ভারতে। তার শেষে বলবো বৈথেশ্বরন কোয়েল মন্দির, এটাও তামিলনাড়ুতে অবস্থিত। মানে অনেকগুলোই আমাদের ভারতবর্ষে অবস্থিত আছে। সত্যি আমরা গর্ববোধ করি আমরা যে ভারতীয়, আমাদের অনেক ভালো কিছু আমাদের ভারতের মধ্যে অবস্থিত, তাই না বন্ধুরা? তাহলে প্রথমে যে মন্দিরটি নিয়ে বলবো সেটা হচ্ছে আঙ্কোর ওয়াট মন্দির। এটা হচ্ছে কম্বোডিয়ার। আঙ্কোর ওয়াট মন্দির বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির, যেটা আমাদের বিশ্বের দরবারে শিরোনামের শীর্ষে আছে। একটি বিশাল মন্দির এটা 500 একর জমি জুড়ে আছে, মানে 500 একর জমি দিয়ে তৈরি হয়েছে। এই চমৎকার মন্দিরটা আয়তনের দিক থেকে বিহারের চিত্তাকর্ষক বিরাট রামায়ণ মন্দির এবং নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরকেও ছাড়িয়ে গেছে, এতটাই বড়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত পেয়েছে এই মন্দির। আঙ্কোর ওয়াট হিন্দু স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্মারক বহন করে বা প্রতীক হিসাবে বিখ্যাত। পরেরটা শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটা তামিলনাড়ুর ত্রিচির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গীকৃত অন্যতম একটি বিখ্যাত মন্দির। এটি 108টি দেশের মধ্যে যা মন্দির আছে তার মধ্যে এটিও একটি অন্যতম শ্রেষ্ঠ মন্দির। মন্দিরের ভিতরে আদিশেষার উপরে একটি শ্রদ্ধেয় হেলান দেওয়া ভঙ্গিতে এই দেবতা আছেন, যা আধ্যাত্মিক এবং স্থাপত্যের মহিমাকে
অনেকটা বাড়িয়ে তুলেছে। এবার বলবো অক্ষরধাম মন্দির। ভারতের দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হিসাবে স্থান পেয়েছে। এটা হচ্ছে যমুনা নদীর ধারে অবস্থিত। এটি রাম, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী এবং ভগবান হনুমান এই সমস্ত দেবদেবীর মূর্তি ওখানে বিরাজমান। এবার বলবো নটরাজ মন্দির। এটা তামিলনাড়ুর চিদম্বরমের বিখ্যাত নটরাজ মন্দির। এটাও একটা বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরে নটরাজ মূর্তি স্থাপিত আছে ওখানে, যেটা নৃত্যের ভঙ্গিমায় শিবকে উৎসর্গ করে স্থাপিত হয়েছে এই মন্দিরটি ওখানে। এই মন্দিরের আয়তনের বিস্তৃত স্থাপত্য এবং জটিল খোদাইয়ের জন্য কিন্তু বিখ্যাত। দারুণ সুন্দর কারুকাজ ওখানে খোদাই করা আছে। যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, আমি দেখিনি। তো যাই হোক, এটি শৈব ধর্মের একটা প্রধান কেন্দ্র বলে বিবেচিত হয়। জানেন তো শিব ধর্মের লোকদেরকে কি বলে? শৈব ধর্মাবলম্বী বলে তাদেরকে। তো এই নটরাজ মন্দিরটি তামিলনাড়ুর সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহ্য প্রদর্শন করে। মন্দিরের নকশায় একটি সুবিশাল প্রাঙ্গণ মানে উঠোন, রাজকীয় গেট এবং অসংখ্য হল আছে, যা ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে প্রতিফলিত করে বিশ্বের দরবারে। এরপরে আসি আমাদের কলকাতার বিখ্যাত বেলুড় মঠ। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। মানে যত জায়গায় যত রামকৃষ্ণ মিশন আছে তার মেন অফিস হচ্ছে এই বেলুড় মঠ। স্বামী বিবেকানন্দ কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো যাই হোক, মন্দির কমপ্লেক্সটি হিন্দু, খ্রিস্টান এবং ইসলামিক স্থাপত্য শৈলীর মিশ্রণে একটি নির্মল আধ্যাত্মিকভাবে উল্লেখযোগ্য স্থান, যেটা সব ধর্ম লোক এখানে কিন্তু আসে। এটি শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে এবং তাদের সম্মান এবং তাদের আধ্যাত্মিক শিক্ষা, সমাজসেবা এবং ধ্যানের কেন্দ্র হিসাবে কাজ করে এই বিখ্যাত বেলুড় মঠ, যেটা আপনারা ছবিতে দেখলেন বড় মন্দিরটা, এই যে বেলুড় মঠ। এবার বলবো আন্নামালাইয়ার মন্দির। এটাও তামিলনাড়ুতে তিরুভান্নামালাইতে পবিত্র অরুণাচল পাহাড়ের গোড়ায় অবস্থিত এই মন্দির। এই হিন্দু মন্দিরটাও কিন্তু শিবকে উৎসর্গ করেই প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরের বিশাল আকার আয়তন, তাছাড়াও এর অনেকটা জায়গা জুড়ে যেহেতু মন্দির, বিস্তীর্ণ উঠোন, তাছাড়াও এখানে বার্ষিক কার্তিকাই দীপম উৎসব বলে একটা উৎসব হয়। এইগুলোর জন্য এই মন্দিরটি ভীষণই বিখ্যাত। তাছাড়াও এই যে দ্বীপের যে উৎসব হয়, সেই আলোটা পাহাড়ের চূড়ায় একটা দুর্দান্ত আলোর প্রদর্শন করে, যা মন্দিরের ভগবানকে সুন্দরভাবে আলোকিত করে এবং ভগবানকে উদযাপন করে করা হয় এই উৎসব। এবার বলবো একাম্বরেশ্বর মন্দির। এটা হচ্ছে তামিলনাড়ুতে কাঞ্চিপুরমে অবস্থিত। এই মন্দিরটা পৃথিবীর পঞ্চভূত তত্ত্বের প্রতিনিধিত্ব করে। এটাও আমাদের ভগবান শিবের জন্য উৎসর্গকৃত মন্দির। এই মন্দিরে কিন্তু একটা সুউচ্চ গোপুরম এবং একটি বিশাল ট্যাঙ্ক আছে, সেটার জন্য বিখ্যাত। তাছাড়াও খুব সুন্দর চিত্তাকর্ষক স্থাপত্যের জন্য এই মন্দিরটি পরিচিত সকলের কাছে। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিন্দুদের এবং দ্রাবিড় মন্দির স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ আছে, যেটা ইতিহাসের খুবই বিখ্যাত। এবার বলবো জম্বুকেশ্বর মন্দির। এটা তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত। জম্বুকেশ্বর মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে করা। মন্দিরটি তার অনন্য স্থাপত্যশৈলী এবং ভূগর্ভস্থ গর্ভগৃহের জন্য পালন করা হয়, যা জলের উপাদানের প্রতীক। এটিও পঞ্চভূত তত্ত্বকে প্রদর্শন করে, সেই জন্য অসংখ্য ভক্ত এখানে আকর্ষিত হয়ে দূর দূরান্ত থেকে আসেন। এখানকার ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পবিত্র মন্দিরে দর্শন করতেও আসেন বহু ভক্তজন। এরপরে বলবো মীনাক্ষী মন্দির। এটা হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত এই মন্দিরটি। এটা
সবথেকে বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটা অন্যতম, যেটা দেবী মীনাক্ষী পার্বতীর একটি রূপ এবং শিবের সহধর্মিণীর মূর্তিকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। অত্যাশ্চর্য ভাস্কর্য, স্থাপত্য এবং প্রাণবন্ত উৎসবের জন্য কিন্তু এটা খুবই পরিচিত। মন্দিরটিতে হাজার হাজার রঙিন দেবদেবীর মূর্তি আছে, খুব সুন্দরভাবে সাজানো পুরো গোটা মন্দির চত্বর ঘিরে। এটা একটা প্রধান তীর্থস্থান তামিলনাড়ুর, যেটা সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। একদম শেষে চলে যাব বৈথেশ্বরন কোয়েল। এই মন্দিরটা এটাও তামিলনাড়ুতেই অবস্থিত। এটাও ভগবান শিবকে উৎসর্গ করে করা, মানে প্রতিষ্ঠা করা। এখানে কিন্তু শিবকে নিরাময়ের দেবতা হিসাবে বলা হয়েছে, কারণ মন্দিরটি ঐতিহ্যবাহী সিদ্ধ ঔষধের জন্য বিখ্যাত। তাছাড়াও এখানে নিরাময়ের অনুশীলন হয়, অর্থাৎ সুস্থ হওয়ার জন্য এখানে অনুশীলন হয়। তার জন্য সংযোগ স্থাপনের জন্য এটা বিখ্যাত আমাদের ইতিহাসে। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেকগুলো মন্দির নিয়ে আমি আলোচনা করলাম, বিশ্ববিখ্যাত মন্দির যে ইতিহাসও প্রসিদ্ধ। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো মন্দির নিয়ে আমি আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন, আমাকে উৎসাহ দিতে থাকবেন। আমি আপনাদেরকে এরকম করে নতুন নতুন তথ্য এনে দেব। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথের জয়।